আসসালামু আলাইকুম, স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এখন অনেক রাত। আসলে যাই হোক, আমি এটা ভেবেই এখন লাইভে এসেছি। তোমরা যারা যারা এখন আমার সাথে যুক্ত হতে পারবে না, তোমরা পরবর্তীতে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে অথবা এই ফেসবুক থেকে সংগ্রহ করে আজকের ক্লাসটি সম্পন্ন করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আসলে ক্লাসের কিছু নেই। এখানে আমি তোমাদের তোমাদের যে বার্ষিক পরীক্ষা চলমান, যারা একাদশ শ্রেণীতে আসো তাদেরকে আগামী 25 তারিখে যে তোমাদের আইসিটি পরীক্ষা, সেই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কলেজের পক্ষ থেকে তোমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট দিয়েছি। যে অ্যাসাইনমেন্ট যেটি হচ্ছে সেটি দেখো, এখানে তোমার সামনে 3টি পেজ আছে। প্রথম পেজে 1 থেকে 16 পর্যন্ত 16টি প্রশ্ন আছে। এগুলোই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের প্রশ্ন। আর সেকেন্ড ছবিতে আমি দেখিয়ে দিয়েছি, তুমি যখন অ্যাসাইনমেন্টটি আমার কাছে জমা দিবে তখন এটার সাথে যে কাভার পেজ আছে, এই কাভার পেজ হিসাবে উক্ত পেজটি সংযুক্ত করবে। আর এই পেজটি আমি তোমাদেরকে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে তোমাদের গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি। যারা যারা এই পেজটি পাওনি তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর 3টি পেজে আমি এখানে 1 থেকে 8টি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি। এগুলো হচ্ছে তোমার লেখার বিষয়। তোমরা যারা এগুলো সম্পর্কে ভালো করে বুঝো না, তারা চেষ্টা করবে পরীক্ষার আগ মুহূর্তে আমার কাছ থেকে এগুলো বুঝে নিতে। আর এখন আপাতত এখান থেকে দেখে দেখে একটু সুন্দর করে একটি ভালো কিছু পেজে লিখে আমার কাছে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবে। তো আসলে আমি তোমাদেরকে সময় স্বল্পতার কারণে এটা বলে দিতে পারি নাই। আসলে এখানে যে 1 থেকে 16টি প্রশ্ন আছে, এগুলো সবগুলোই পরীক্ষাতে আসবে। পরীক্ষার জন্য আসলে তুমি এখান থেকে সবগুলো প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। এখানে 2টি অধ্যায় থেকে প্রশ্ন আছে। একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, একটি হচ্ছে ওয়েব পেজ ডিজাইন, HTML। যাই হোক, প্রথম যে 1 থেকে 8টি প্রশ্ন আছে, এই 8টি প্রশ্ন তোমার পরীক্ষায় যে ক বিভাগে 4টি প্রশ্ন থাকবে সৃজনশীল, প্রত্যেকটি সৃজনশীলের সাথে ক হিসাবে অবশ্যই আসবে। পরবর্তী যে তোমার 9 থেকে 16 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, এগুলো তোমার খ বিভাগে HTML থেকে যে 4টি প্রশ্ন আসবে, এগুলার সৃজনশীলের ক হিসাবে আসবে। তাহলে এটা তুমি বুঝতে পেরে গেলে তুমি পরীক্ষাতে আসলে তোমাকে এইভাবে প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি ক বিভাগ বলতে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখান থেকে 4টি প্রশ্ন থাকবে। খ বিভাগেও HTML থেকে 4টি প্রশ্ন থাকবে, কিন্তু তোমাকে দেওয়া থাকবে প্রত্যেক বিভাগ থেকে 2টি করে। তুমি 5টি প্রশ্নের উত্তর দিবা। আর সেক্ষেত্রে আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা ক বিভাগ মানে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস থেকেই 3টি এবং HTML 2টি প্রশ্নের আনসার করবে। সেই জন্য তুমি যেহেতু সংখ্যা পদ্ধতি থেকে 3টি প্রশ্ন আনসার করবে, তাহলে তোমার এখানে যে আমি 8টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, এখান থেকে তুমি 6টি প্রশ্নের উত্তর শিখে ফেলবে। আর অ্যাসাইনমেন্টের জন্য তোমরা এই 16টি প্রশ্ন থেকে যে কোনো 8টি প্রশ্ন লিখে আমার কাছে জমা দিবে। আর তোমরা এখানেও যে 8টি প্রশ্নের উত্তর দেওয়া আছে, এগুলো লিখে আমার কাছে জমা দিতে পারো। আসলে আমি বলে দিচ্ছি, প্রথম প্রশ্নটি ছিল সংখ্যা পদ্ধতি বেস কি। এখানে উত্তরটা হয়তো বা বইয়ের ভাষায় লেখা আছে। আমরা সংখ্যা পদ্ধতির বেস বলতে এটাই বুঝি যে কোন সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা সংখ্যা কয়টি আছে তার সংখ্যা। বাইনারিতে অঙ্ক বা সংখ্যা আছে 2টি, 0 আর 1, সেজন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2। দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই পদ্ধতিতে অঙ্ক বা সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত 10টি, এজন্য এই পদ্ধতির বেস হচ্ছে 10। অক্টালে বেজ হচ্ছে 8, কারণ অক্টালে অঙ্ক বা সংখ্যা আছে 8টি 0 থেকে 7 পর্যন্ত। তেমনি হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16, বেজের বাংলা ভিত্তি হেক্সাডেসিমেলের 16, কারণ এখানে সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত। এরপরে ধারাবাহিক ABCDEF পর্যন্ত আছে। এ মানে 10, বি মানে 11, এইরকম F মানে 15। ওকে, এটা এতটুকু দেখলে এনাফ। তারপরে আছে একটি অঙ্ক আছে, এখানে দেখো অঙ্কের মতো 3 + 5 = 10 কেন ব্যাখ্যা হলো। আসলে তাহলে তোমাকে বুঝতে হবে, এখানে একটি যোগ আছে, 3 এবং 5-এর যোগফল 10 দেখাচ্ছে, যেটাকে আমরা 10 বলতে পারি ডেসিমালে। কিন্তু কথা হচ্ছে ডেসিমাল পদ্ধতিতে হলে 3 আর 5 যোগ করলে কখনোই 10 হয় না, আমরা জানি। 5 আর 3 8 হবে। তাহলে আমরা এভাবেই ব্যাখ্যা করবো আমরা ডেসিমাল পরে, যেহেতু এগুলো বাইনারিও না। বাইনারি হলে 0 1 হতো। তাহলে এটা অক্টাল দিয়ে ট্রাই করে দেখি, অক্টালের যোগ করে আমরা দেখবো এটার উত্তর কত হয়। অক্টালের যোগ করলে এখানে 5 আর 3 8 হবে। আর অক্টালের নিয়ম হচ্ছে, যখন তুমি যোগ করবা, যোগফলটা যদি অক্টালের ভিত্তি সমান হয়ে যায় তাহলে ভাগ করে তুমি বসাবা। সেই অনুযায়ী এখানে এই
যুক্তি করা হয়েছে, 5 আর 3 8 হয়ে গেছে। 8কে 8 দিয়ে ভাগ করলে এক্ষেত্রে ভাগফল আসবে 1 এবং ভাগশেষ আসবে 0। ভাগশেষটি এখানে যোগফল হিসাবে বসেছে আর ভাগফলটি ক্যারি হিসাবে সামনে চলে আসছে 1, এই জন্য এটা 10 হয়েছে। তাহলে তোমাকে বলতে হবে উক্ত যে যুগটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে করা হয়েছে। এতটুকু এনাফ। তারপরে প্রশ্ন 2 এর পরিপূরক কি? 2 এর পরিপূরক হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে কোনো একটি দশমিক সংখ্যার ঋণাত্মক মান বাইনারিতে নির্ণয় করা হয়। আর এটি নির্ণয় করার নিয়ম হচ্ছে এটি, তুমি যে সংখ্যাটি ঋণাত্মক মান নির্ণয় করবে প্রথমে সেটির ধনাত্মক মান বাইনারিতে লিখে ফেলতে হবে। যদি সংখ্যাটি 256 128 চেয়ে 128-এর মধ্যে হয় তাহলে আমরা 8 বিট নিয়ে নিব। 8 বিটে ওই সংখ্যাটিকে ওখানে বাইনারিতে লিখবো, তারপরে ওই সংখ্যাটিকে উল্টিয়ে ফেলবো, একের স্থলে 0, 0 এর স্থলে 1 লিখে নতুন একটি সংখ্যা পাবো। আর এই কাজটিকে বলা হচ্ছে একের পরিপূরক। তারপরে আমি উক্ত সংখ্যার সাথে 1 যোগ করে ফেলবো, যোগ করলে নতুন একটি সংখ্যা আসবে, এটি হবে ওই সংখ্যাটির ঋণাত্মক মান। আর এই যে আমি পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি কোনো একটি ঋণাত্মক সংখ্যার মান বের করার জন্য, এই পদ্ধতির নামই হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতি। এরপরের প্রশ্নে লেখা আছে 2 এর পরিপূরক গঠনের গুরুত্ব। অবশ্যই আমরা এটা বুঝতে পারলাম 2 এর পরিপূরক গঠনের অনেক গুরুত্ব রয়েছে, কেননা কোনো যন্ত্র ধনাত্মক ঋণাত্মক আলাদাভাবে কোনো কিছু বোঝে না। তাই আমরা যখন কোনো ঋণাত্মক সংখ্যার মান ইনপুট দিব তখন আসলে এই যে 2 এর পরিপূরক পদ্ধতির সাহায্যে ওটি ঋণাত্মক মান বাইনারিতে বের করা হবে। এটি প্রত্যেকটি যন্ত্রের মধ্যে ফাংশন হিসাবে দেয়া আছে, সেই জন্য এই পদ্ধতির গুরুত্ব অপরিসীম। এতটুকু লেখলে এনাফ। তারপরে প্রশ্ন মনে করা আছে লজিক গেট থেকে। লজিক গেট কাকে বলে? আমরা সবাই জানি লজিক গেট। গেট হচ্ছে এমন একটি জিনিস যা ডিজিটাল সার্কিটে ব্যবহার করা হয়। আর গেটের মধ্যে কিছু যুক্তি দেয়া থাকে, সেগুলো হচ্ছে কি যোগ, গুণ এবং বিপরীতকরণ। তার মানে লজিক মানে যুক্তি, তার মানে যে সকল গেটের মধ্যে এরকম যুক্তি দেয়া থাকে, যারা যুগের কাজ, গুণের কাজ, বিপরীতকরণের কাজ করে থাকে তাদেরকে আসলে লজিক গেট বলে। লজিক গেট বেসিক্যালি 2 প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। আমরা এত বিস্তারিত না লেখলেও মৌলিক গেট হচ্ছে এগুলাই অ্যান্ড গেট, অর গেট, নট গেট, যা আমি আগে অনেক ক্লাসে অনেকবার বলে দিয়েছি। আর যৌগিক গেট হচ্ছে আসলে 2 প্রকার, সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সার্বজনীন গেট বলতে ন্যান্ড গেট, নর গেট, আর বিশেষ গেট হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট। এগুলোই হচ্ছে আসলে লজিক গেট। লজিক গেট সম্পর্কে এটাই লিখে ফেললে হবে। যাদের সাহায্যে যোগ, গুণ এবং বিপরীতকরণের কাজ করা হয় তাদেরকে লজিক গেট বলে। তারপরে দেখো একটা সরল অঙ্ক আছে, m ইন্টু m প্লাস n ইকুয়াল টু n, তুমি ব্যাখ্যা করবা। নিচে এটার উত্তর দেওয়া আছে। সরল করার নিয়ম হচ্ছে প্রথমে দুটি উৎপাদক একসাথে, তাহলে এগুলো গুণ করতে হবে। আমি দেখো আমি m দিয়ে m কে গুণ করেছি, হয়েছে m ডট m। m দিয়ে m কে গুণ করেছি m, পরবর্তীতে আমি m ডট m সমান m লিখেছি সূত্র অনুযায়ী। বুলিয়ান উপপাদ্য হিসাবে কিছু সূত্র আছে, যুগের গুণের সূত্র। এখানে a ডট a সমান a হবে, তাই এখানে m ডট m সমান m লিখেছি। পরবর্তী লাইনে আমি এখান থেকে m কমন নিয়ে নিয়েছি। m কমন নেওয়ার ফলে এখানে 1 প্লাস n আছে, আর 1 প্লাস nও আমি আবার সূত্র অ্যাপ্লাই করেছি। সূত্রটি হচ্ছে 1 প্লাস a ইকুয়াল টু 1। ফাইনালি m চলে আসছে, আর mটি হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া সমীকরণটি রাইট হ্যান্ড সাইড। এটা আমি প্রমাণ করে ফেললাম এইভাবে। পরের প্রশ্ন হচ্ছে এনকোডার কাকে বলে? আমি তোমাদের বলে দিয়েছি এনকোডার মানে এগুলো হচ্ছে সব ডিজিটাল ডিভাইস থেকে আসছে। তাহলে উত্তরে তুমি এটাই শুরু করবে, বলবে এনকোডার হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, ডিজিটাল সার্কিট, যার কাজ হচ্ছে সে কী করে কোনো যন্ত্রের ইন্টারনাল ইউনিটে থাকে এবং এটি কী করে মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে। এটি হচ্ছে এনকোডার। ঠিক বিপরীতকরণের কাজ যে করে, মনে করে যন্ত্রের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, তার নাম ডিকোডার। তো এখান থেকে আমি এনকোডার বলতে এতটুকুই বললে হবে, যা মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে। আর এই এনকোডার নামক ইলেকট্রনিক সার্কিটে ইনপুটের সংখ্যা আউটপুটের সংখ্যাটা একটু উল্লেখ করে দিলে ভালো হয়। ইনপুট বরাবরই একটু বেশি হবে, আউটপুট কম হবে। আউটপুটের উপরে নির্ভর করছে ইনপুট কটাতে হবে। তো আসলে যদি আমরা 8 to 3 এনকোডার নিয়ে একটু আলোচনা করি, 8 to 3 মানে হচ্ছে ওই এনকোডার যেখানে ইনপুটের সংখ্যা 8, আউটপুটের সংখ্যা 3, তার মানে আউটপুট যেহেতু 3, তাহলে এটি ইনপুট বের করার সূত্র হচ্ছে 2 to the power n। 2 to the power n মানে 3, 2 to the power 3 করলে 8 হবে। তেমনি 4 to 2 এনকোডারের ক্ষেত্রে দুটি ইনপুটের জন্য দুটি আউটপুটের জন্য 4টি ইনপুট হবে।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি একেবারে শেষের প্রশ্নে চলে আসছি। এটা হচ্ছে আসলে অ্যাডার। অ্যাডার কত প্রকারের কী কী? অ্যাডারও হচ্ছে আসলে এনকোডারের মতো, কিন্তু অ্যাডার হচ্ছে এক ধরনের ডিজিটাল সার্কিট, যেটার কাজ হচ্ছে অ্যাড শব্দটি শুনে বোঝা যাচ্ছে যোগ করা, যার কাজ হচ্ছে আসলে বাইনারি যে সংখ্যাগুলো যোগ করা। অ্যাডার কাজ হচ্ছে তাহলে যোগ করা। আর এখানে অ্যাডারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রধানত দুই ধরনের অ্যাডার ধরে নেওয়া হয়েছে। একটি অ্যাডার হচ্ছে যে শুধুমাত্র দুটি সংখ্যাই যোগ করতে পারবে, কেননা আমরা যোগ করার সময় কখনো কখনো এটা ফেস করি যে দেখা যায় কোনো একটা জায়গায় যোগ করার পরে এখানে ক্যারি বা হাতে থাকে, এটা পরবর্তী করে যোগ করতে হয়। তো সেই অনুযায়ী যখন দুটি সংখ্যা শুধুমাত্র যোগ করে যোগফল বের করতে পারবে যে ডিজিটাল সার্কিট, তার নাম হচ্ছে অ্যাডার। আর যে দুটি সংখ্যা যোগ করে তার সাথে ক্যারিটিও যোগ করতে পারবে, তার নাম ফুল অ্যাডার। সো অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে হাফ অ্যাডার, একটি হচ্ছে ফুল অ্যাডার। তো সেক্ষেত্রে তোমরা এই উত্তরগুলা সুন্দর করে লিখে অন্তত 25 তারিখ পরীক্ষার আগ মুহূর্তে কলেজে অফিসে জমা দিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সকলের জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফিজ।